ধর্মের ব্যবসা তারা করে যারা নির্বাচনে সালাম দেয়, নির্বাচনের পর সালাম বলে যায়। নির্বাচনের সময় সালাম দেয়, নির্বাচনে আপনাদের মতামত সহযোগিতা নিয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার পর আপনাদেরকে গালি দিতেও তারা দ্বিধাবোধ করে না। আমরা তাদেরকে চিনে রাখবো এবং আমরা তাদেরকে সালামের জবাব সালাম দিয়েই আমরা প্রদান করব। গালির জবাব আমরা সালাম দিয়ে বাউফলকে আমরা উন্নত করব। এটা শিখিয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে প্রতিযোগিতায় নামলাম। কিসের প্রতিযোগিতায়? না সাদাবাজির, দখলদারির। কয় মাসুদ ভাই সব দখলে নিয়ে নিছে, এরকম ফোন বাউফল থেকে আমাদের কাছে যায় না? যায় না। কয় মাসুদ ভাই চাঁদা আগে 2 জায়গায় দিতাম, এখন 3 জায়গায় দেই। এই ফোন বাউফলে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা করছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কার কথা এটা? তাহলে চাঁদা চায় মানুষ মানুষের কাছে, আর আমাকে আল্লাহ শেখাচ্ছেন চাইতে হবে কার কাছে? যে চাঁদা মানুষের কাছে চায় সে ভিক্ষুকের চেয়ে নিকৃষ্ট। কারণ ভিক্ষুককে চাওয়ার অধিকার দেওয়া হয়েছে, লিসাইলি ওয়াল মাহরুম, তাদের উপর অধিকার আছে, সেই জন্য তার চাওয়ার অধিকার আছে। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিখিয়েছেন চাওয়ার জন্য একমাত্র জায়গা ঠিক করে দিয়েছেন। কার কাছে চাইবো আমরা? প্রধান উপদেষ্টার কাছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যখন কোনো কিছু প্রয়োজন হবে তখন তুমি তোমার এমপি সাহেবের কাছে চাও। ফাসআলিল্লাহ, কার কাছে? দিতে পারেন কে? দিতে পারেন কে? নিতেও পারেন কে? এই যে শীতের মধ্যে বসে আছেন, এখানে বিরিয়ানি খাওয়ানো হবে, আসা যাওয়ার ভাড়া দেওয়া হবে, 5 কেজি করে গম, বিজিএফ কার্ড, কি পাবো আমরা? এই শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন, ভাবার কোনো কারণ নাই যে এখানে এই মাত্র কয়েক হাজার লোক বসে আছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেক ব্যক্তির জন্য কোরআনের এই মাহফিলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ 70,000 করে ফেরেশতা নিয়োগ করেছেন। এবার কম্পিউটারে হিসাব করেন। আমাকে অনেক জায়গায় বলে যে মাসুদ ভাই আপনাকে নিব, লোক তো বেশি হবে না। আমি বললাম কোনো অসুবিধা নেই, কয়েকজন ধরো মাইকওয়ালা তো থাকবে। বলছে হ্যাঁ তা থাকবে। মানে তাহলে সে থাকলে বাকি 70,000 ধরে আমি বক্তৃতা করব। এবার কম্পিউটারে হিসাব করেন কত হাজার ফেরেশতা আছে এখানে, গুনতে পারবেন? এই ফেরেশতা নিয়োগ হয় আমাদের পাবলিক ফিল্ডে, যদি রাজনীতির কথা হয় তাহলে, গমসুরের কথা হইলে, সন্ত্রাসীর কথা হইলে সেখানে ফেরেশতা নিয়োগ হয়। তাহলে আমাদের আজকের এই মাহফিল কত লক্ষ লোকের, কত হাজার লোকের, কত শত লোকের, সেটার চেয়ে বড় কথা হলো আমরা আল্লাহর সন্তুষ্টির নিয়ামতের ছায়া এখন অবস্থান করছি। শীত আছে উপরে, শীত আছে নিচে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই শীতের বদলা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে কবুল করুন। কষ্ট হচ্ছে? কেন কষ্ট হচ্ছে না? নিচ থেকেও ঠান্ডা, উপরেও ঠান্ডা, আমরা তো একটু আরামে আছি, আপনারা তো কষ্টে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই কষ্টের বিনিময়ে কাল কিয়ামতের জাহান্নামের কষ্ট থেকে আমাদের মাফ করুন। এই মাফ করতে পারেন কে? সুতরাং আমরা চাইবো কার কাছে? এটা শিখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন কার কাছে? বের হয়েছেন, শত্রুদের মুখোমুখি হয়েছেন, গুহায় আশ্রয় নিয়েছেন। তিনি শত্রুদের পা দেখতে পাচ্ছেন,
একটু নিচের দিকে তাকালে তাদেরকে দেখবেন, ধরে ফেলবেন, গ্রেফতার করবেন, জেলে নিয়ে যাবেন। কি করবেন? হত্যা করবেন, হত্যা করবেন। এরকম পরিস্থিতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য চেয়েছিলেন ওই সময়ের কোন নেতা, এমপি, মন্ত্রীর কাছে? কার কাছে? কি বলেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি তারা উপর থেকে শুধু নিচের দিকে একবার তাকায়, আমি আবু বকরের কি হবে জানি না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো তারা হত্যা করে ফেলবে, এখন আমাদের কি হবে? এই উদ্বেগ, উৎকণ্ঠা, বিপদ, মুসিবত এখন আছে, আগে ছিল না। আগে যারা ইসলামের কথা বলেছেন তাদের ছিল, এখন ইসলামের কথা বললে এখন বিপদ থাকবে না? থাকবে। এই বিপদ নিয়ে আমরা ইসলামের কথা বলতে রাজি আছি সবাই, রাজি আছি সবাই। কারণ আমরা কার উম্মাহ? কার উম্মাহ? সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বলতে গিয়ে যদি শত্রুর মুখোমুখি হয়, আর ওই এক ইসলামের কথা আপনি বলবেন, আপনি শত্রুর মুখোমুখি হবেন না। বুঝতে হবে আপনি সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কথা এখনো বলতে পারেন নাই। আপনি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো হওয়ার সুযোগ আছে? তার চেয়ে ভালো হয়ে যাব আমরা। তার চেয়ে ভালো পদ্ধতিতে আপনি ইসলামের কথা বলবেন যে তার উপরে পাথর আসবে আর আপনার কাছে খালি খুরমা খেজুর আসবে। তাকে আঘাত করে তায়েফের ময়দানে অজ্ঞান করে ফেলা হবে, আর আপনি এসি রুমের মধ্যে বসে শুধু ইসলামের কথা বলবেন, আপনাকে একটা ফুলের টোকাও কেউ কখনো দিবে না। সেই যুগেও ইসলামের বিরোধিতা ছিল, সেই যুগে আবু জেহেল, আবুল আহাবের উত্তরসূরিরা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবা আজমাইন কেরামগণ ছিল। আজকের যুগে মুহাম্মদের অনুসারীরা আছে, আজকের যুগে আবু জেহেল, আবুল আহাবের উত্তরসূরিরাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি টেনশন করো না। কত চমৎকার কথা, তিনটা শব্দ মুখস্থ করে নিয়ে যান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুশ্চিন্তা করো না, আমাদের সাথে শত শত লোক আছে। এটা বলছেন? দুশ্চিন্তা করো না, আমাদের সাথে র‍্যাব আছে। দুশ্চিন্তা করো না, সেনাবাহিনী আমাদের সাথে আছে। দুশ্চিন্তা করো না, 10টা হুন্ডা, 10টা গুন্ডা আমাদের সাথে আছে। দুশ্চিন্তা করো না, আমাদের সাথে হেলমেট বাহিনী আছে। দুশ্চিন্তা করো না, আমাদের সাথে হাতুড়ি বাহিনী আছে। এই বাহিনী আগে ছিল, বাউফল এখন আর নাই। 200 লাঠির ভয় দেখানোর লোক এখনো আছে না নাই? তারা ভয় দেখাবে হেলমেটের, তারা ভয় দেখাবে হাতুড়ি লীগের, তারা ভয় দেখাবে আমাদেরকে ফাঁসির মঞ্চের। আর আমরা এক আল্লাহকে ভয় করে আমাদের এই সমস্ত কিছু আমরা মোকাবেলা করব। কারণ যে আল্লাহকে ভয় করে, গোটা দুনিয়ার সমস্ত মানুষেরা তাকে ভয় করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি হতাশ হয়ো না। বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুশ্চিন্তা করো না, উদ্বেগ উৎকণ্ঠিত হয়ো না, টেনশন করার কোনো দরকার নাই। দুটো কথা ভালো করে মাথায় রাখেন। এটা সহজ অর্থ আমরা ভালো করে মুখস্থ রাখি, কিন্তু কঠিন অর্থটা একটু মাথায় নিয়ে যান। আমার পিতৃতুল্য আছেন এখানে, আমার সন্তান তুল্যরা আছে, আমার তরুণ যুবকেরা আছেন। কোন শফিকুল ইসলাম মাসুদের পিছনে ঘোরো তুমি? কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, কোন মেম্বার তোমাকে আশ্বস্ত করে ওই মন্ত্রী এমপি একটা কদম ফেলেছে, আর একটা কদম ফেলার ক্ষমতা আল্লাহ অনুমোদন না করলে একটা নিঃশ্বাস ফেলার ক্ষমতা তার নাই? এ তোমাকে আশ্বস্ত করে কার ক্ষমতা? তার পিছনে তুমি ঘুরে বেড়াও। একটা নিঃশ্বাস অক্সিজেন বের করেছে, কার্বন ডাই অক্সাইড, পরের বার অক্সিজেন টানতে পারবে কিনা এই ক্ষমতা মানুষের আছে? পরের বার অক্সিজেন টানতে পারবে কিনা এই ইখতিয়ার, এই অনুমোদন কে দেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এটা বোঝার জন্য দুটা কথা ভালো করে বুঝতে হবে। যদি ঈমান থাকে তাহলে টেনশন থাকবে না, যদি টেনশন থাকে তাহলে ঈমান থাকবে না। কিন্তু এখন আমাদের দুটাই থাকে। এখন আমাদের কয়টা থাকে? ঈমানও থাকে, টেনশনও থাকে। টেনশনও থাকে,
বলেন, ঈমানও থাকে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ভালো করে মনে রাখো, ইন্নাল্লাহা মা'না, যেহেতু আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে আর টেনশন নাই। যদি টেনশন থাকে তাহলে আল্লাহ আমাদের সাথে থাকবেন না। এবার ইমানদাররা, ইন্দ্রকুলের এই এলাকার বাসীরা, আমার প্রিয় বাউফলের লোকেরা আজকে সিদ্ধান্ত নিতে চায়, আমরা কি আল্লাহকে সাথে নিয়ে চলবো নাকি টেনশন সাথে নিয়ে চলবো? আল্লাহকে সাথে নিয়ে চলার সিদ্ধান্ত গ্রহণ করুন। এমপি লাগবে না, তখন এমপি ক্ষমতাশালী হবে না, তখন এমপি হবে আপনার সেবক, তখন এমপি হবে আপনার খাদেম, তখন চেয়ারম্যান হবে আপনার খাদেম, তখন মেম্বার সাহেব হবে আপনার খাদেম, কারণ আপনি একমাত্র ভরসা করেন কার উপরে? আর যখন আপনি এমপি সাহেবের উপরে ভরসা করেন, যখন আপনি মন্ত্রীর উপরে ভরসা করেন, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবের পিছনে পিছনে ঘোরেন, তখন আপনি সালাতুল ইশায়ে যে কথা বলে আসছেন ওই কথার সাথে আপনি থাকেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি আপনার গোলামি ছাড়া কারো গোলামি করি না, আমি আপনার পিছনে ছাড়া আর কারো কিছুর ঘুরি না, আপনি আপনার দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করি না, আমি আপনাকে পরোয়া করি বলে পৃথিবীর আর কাউকে পরোয়া করি না। এটা শুধু এশার নামাজে বলতে হবে, বাইরে তো বলা লাগবে না। আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবকেরা, আমার প্রিয় ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, আমার মা এবং বোনেরা, আমাদের স্বামীর কাছে, আমার বাবার কাছে, আমার ভাইয়ের কাছেও চাওয়ার একটা পদ্ধতি ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার যদি কিছু চাওয়ার থাকে, আবেদন করার থাকে, বলার থাকে, তুমি আল্লাহর কাছে বলো। কারণ তোমার ভাই, তোমার বাবা, তোমার স্বামী, তোমার চাচা, তোমার দাদা তোমাকে কি দিতে পারবেন সেটা তার থেকে অনুমোদন হয় না, অনুমোদন হয় কার থেকে? আল্লাহর থেকে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি টেনশন করো না, লা তাহজান, আমাদের জন্য টেনশন নাই, কারণ আমরা বিশ্বাস করি আমাদের সাথে কে আছেন? যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বাঁচিয়েছিলেন। আজকে যদি ওই একই ঈমান নিয়ে বাউফলবাসী সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদেরকেও বাঁচিয়ে দিতে পারেন কে? সে আল্লাহ আগে ছিলেন, আগে ছিলেন, এখনো আছেন, এখনো আছেন, শুধু সেই ঈমান লাগবে, লাগবে। সেই ঈমান নিয়ে আজকে যাবো এখান থেকে ইনশাআল্লাহ। যদি সেই ঈমান নিয়ে যেতে পারিতে সেই আল্লাহর সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়েছেন, আগুনের মধ্যে ফালানোর সিদ্ধান্ত হয়েছে না হয় নাই? বিপদ থেকে বাঁচিয়েছিলেন কে? ভালো করে বুঝেন। সাহায্য করার জন্য জিবরাইল আমিন আসছিলেন না আসেন নাই? কি বলছিলেন, আসতে দেরি করলেন কেন? এতক্ষণ কইছিলেন, খবর নিলেন না কেন? আমার এই খারাপ অবস্থা, এটা বুঝতে আপনার এত সময় লাগলো কেন? আমাদেরকে অনেকে বলে মাসুদ ভাই পারবেন না, তাহলে বললেন কেন? বলি না, বলি না, ওইটা কথা না, কথাটা ভালো করে খেয়াল করেন। আল্লাহর প্রিয় মানুষ যারা, খলিলুল্লাহ উপাধি আমনে পান নাই। জিবরাইল আমিন জিজ্ঞেস করেছেন, আপনি যদি অনুমতি দেন আমার দুইটা পাখা না, আমার কতগুলো পাখা আছে, তার মধ্যে একটা পাখা শুধু কাজে লাগাবো, ওটা দিয়ে এমন বাড়ি মারবো, এমন বাড়ি মারবো, আগুন সুদ্ধা এগুলোরে উল্টাইয়া পাহাড়ের মাঝখানে ফেলে এগুলোকে পিষে ফেলবো, এগুলোকে পিষে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলেন নাই, ঠিক আছে চালাই দেন, সুযোগ যেহেতু পাইছে, আল্লাহ ভরসা, মাইরা দেন, এদিকে খতম না করলে আমি ভালো থাকতে পারবো না। এই খতম করার কাজ মুমিনরা করে না, ইমানদাররা করে না, আমরাও করবো না। আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে বিগত 15 বছরে যাদেরকে অবৈধ অস্ত্র দিয়ে, মাদক দিয়ে বিপদগামী করেছে, আমরা তাদেরকে ধ্বংসের জন্য বলবো না, আমরা তাদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে এসে এই বাউফলকে গোটা বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারে কেডা পাঠাইছে?
বলছে যে আমাকে তো যে আল্লাহ পাঠাইছে, বলছে যে আল্লাহ পাঠাইছে তিনি তো আমার এই আগুনও দেখতে পান, আমাকেও দেখতে পান। আমি আপনার কাছ থেকে সাহায্য চাই না, আমি সাহায্য চাই কার কাছে? কার কাছে? জিব্রাইল আলাইহিস সালামের সাহায্যটাও তার কাছে পছন্দ হইল না, এটাও তার কাছে ভালো লাগে নাই, এটাও তিনি প্রয়োজন মনে করেন নাই। তিনি মনে করেছেন আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর বান্দা, আমি যে ইব্রাহিম, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু জানেন। তিনি যদি মনে করেন আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়লেই তার ভালো লাগবে, আমি ইব্রাহিম যুগ যুগ ধরে আগুনে পড়তে পছন্দ করি। ইন্দ্রকুলের এই মুসলিম উম্মাহ, এই তরুণ, এই যুবক, এই মুরব্বিয়ান ইকরাম, আমার প্রিয় ছাত্র বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম যদি এটা বলতে পারেন, আপনারা প্রায় মাঝে মধ্যে বলেন ভাই আমাদের জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটা যেন ইসমাইলের মতো হয়। কার মতো? আগে ইসমাইল না আগে ইব্রাহিম? ইসমাইল পাইতে হইলে আগে কি লাগবে? কিন্তু আমরা আগে কি পাইতে চাই? কি পাইতে চাই? নিজে ইব্রাহিমের খবর নাই, কিন্তু ঘরে পাইতে চাই ইসমাইল। বলে যে ভাই ইসমাইলের মতো সন্তান দরকার। আমি বললাম ইসমাইলের মতো সন্তান পাইতে হলে ইব্রাহিমের মতো বাবাও দরকার। এখন তো বাবারা একটু মন খারাপ করবেন যে মাসুদ ভাই লাইন তো চেঞ্জ করে ফেলাইছে, পোলাপান তো এখন আশকারা পাই যাবে। তরুণ যুবকেরা, আমার প্রিয় ভাইয়েরা, শিক্ষার্থীরা, ছাত্র বন্ধুরা, যারা মাইকের আওয়াজ যেখান থেকে যারা শুনছো, এখানে যারা উপস্থিত, আজ এই তরুণ যুবকেরা আমরা আমাদের বাবাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের বাবাদেরকে ইব্রাহিমের কাতারে শামিল করার জন্যই আমরা ইন্দ্রকুলের সমস্ত তরুণ যুবকেরা, ছাত্র শিক্ষার্থীরা এমন চরিত্রের অধিকারী হব, আমাদের বাবাদেরকে আমরা ইন্দ্রকুলে হযরত ইব্রাহিমের কাতারে তাদেরকে আমরা উন্নীত করে দেব। সুতরাং এই ইন্দ্রকুলের কোন একটা ইঞ্চি জায়গায় আর মাদকের কারবার করতে দেওয়া হবে না। পারবেন? কেন? এটা করতে গেলে কিন্তু ঝামেলা আছে, বুঝেন। কিন্তু আমাকে একজন ফোন করছে, মাসুদ ভাই আপনি তো এটা করতে পারেন না, আপনার কিন্তু ভোট লাগবে, বুঝেন। কিন্তু আপনি কিন্তু ওসিরে ফোন করলেন না, আমি কিন্তু সাহায্য পাইলাম না। আমি বললাম আপনি যে কাজ করেছেন তাতে কি আপনি সাহায্য পাওয়ার যোগ্যতা রাখেন? কয় না অন্যায় একটু হয়েছে। আমি বললাম তাহলে হয়েছে, তাহলে আইনের আশ্রয় নেন, আমি আইনগতভাবে আপনাকে সহযোগিতা করব, কিন্তু অন্যায়ভাবে আমি আপনাকে ওসিকে বলে দিয়ে আপনার কাছ থেকে আপনাকে আমি সুপারিশ করাতে পারবো না। কারণ আমার ভোট দরকার যত, তার চেয়ে আল্লাহর সন্তুষ্টি দরকার। কারণ আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না এই নিশ্চয়তা আপনার কাছে নাই, এই নিশ্চয়তার মালিক কে? ভোট দিতে যাবেন, শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে শফিকুল ইসলাম মাসুদ পৌঁছে গেছে, ব্যালট পেপারটাও হাতে নেছে, সিলটাও হাতে নেছে। সিল এবং ব্যালট পেপারের মাঝামাঝি দাঁড়াইয়া সিলটা না মারে জানাজার নামাজের প্রস্তুতি শফিকুল ইসলাম মাসুদের হইতে পারে না। এরকম ঘটনা পৃথিবীতে কোথাও হয় নাই। তাহলে আমার ভোট দরকার না আল্লাহ সন্তুষ্টি দরকার? ভোট দরকার না আল্লাহর ভালোবাসা দরকার? এই ভোটের হুমকি দিয়া আমরাই আবার কোন কোন ক্ষেত্রে নেতাদেরকে দুর্বল করে তারপরে এই 3 মাস তাদেরকে চাপে রাখেন, আর তারা আপনাদেরকে 5 বছর চাপে রাখে। আমরা কি চাই? আমরা কি চাই? শান্তি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। আমাদের সেই সন্তুষ্টির প্রয়োজন, আমাদের সেই ভালোবাসা প্রয়োজন। সেই ভালোবাসার জন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আগুনের লেলিহান শিখাকে বললেন, যদি আল্লাহ তাআলা পছন্দ করেন এই আগুনের মধ্যে থাকতে আমার কোনো অসুবিধা নাই, আর যদি আল্লাহ তাআলা মনে করেন আমার মতো ইব্রাহিমকে তিনি বাঁচাবেন, তাহলে তিনি আপনার মতো জিবরাইল আমিনের কোনো প্রয়োজন নাই, তার একটা অর্ডারই। জিবরাইল আমিন দিয়ে আগুন থামাইছিলেন, আল্লাহ তাআলা অর্ডার দিয়ে থামাইছেন। এখন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সেই আল্লাহর অর্ডার কার্যকর হবে না? হবে না? সেই আল্লাহর অর্ডার আছে না নাই? 2024 সালের 5ই আগস্ট আমাদের তরুণ যুবকেরা এই বাউফলে
আমাদের 6 জন ছাত্র জনতা শহীদ হয়েছে, আল্লাহ কবুল করুন। কমপক্ষে 300-র উপরে আমাদের তরুণ ছাত্র যুবক জনতা আহত হয়ে গুলিবিদ্ধ চিকিৎসাধীন, এখনো থাইল্যান্ডে বিদেশে চিকিৎসাধীন আছে অনেকে। আল্লাহ তাদের পূর্ণ সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দেওয়ার তৌফিক দিন। এই জীবনে আহত পঙ্গুত্ব, এর উপরে কি বিজয় নাকি আল্লাহ বিজয় দিয়েছেন? বিজয় দেওয়ার মালিক কে? সাহায্য করার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদা। আগুনকে বলা হলো, আগুন কি কথা শুনবে? শুনবে না? শুনেছে না শুনে নাই? আগুন বললেন যে আল্লাহ ঠান্ডা হইতে বললেন, ঠিক আছে, এমন ঠান্ডা হইলাম চাদর গায়ে দেওয়া লাগবে। চাদর গায়ে দেওয়া লাগছিল, বারদা ওয়া সালাম, এমন ঠান্ডা হোক যে ঠান্ডা আমার ইব্রাহিমকে যেন কষ্ট না দেয়। বরং ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার গোটা জীবনে যত আরামায়েশ আল্লাহ দিয়েছেন, ওই যে কয়দিন 40 দিন মতান্তরে অন্য যে কয়দিনের কথা বলা আছে, ওই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জিন্দেগীর মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের ফেরদাউসের মতো করে আরামায়েশের ব্যবস্থা করে দিয়েছেন। আগুনকে আরামায়েশের জায়গা যে আল্লাহ বানিয়ে দিতে পারেন, আমরা সেই আল্লাহর দ্বারস্থ হব নাকি দুনিয়ার মানুষের দ্বারস্থ হব? সম্মানিত ভাইয়েরা, আজ দ্বিতীয় আর যে কথাটি বলতে চাই, এই যে আজকে যেখানে আপনারা বসে আছেন, যে জন্য আজকে আপনারা এখানে এসেছেন, কোরআনের কথা শুনতে এসেছেন না আমার কথা শুনতে এসেছেন? কোরআনের কথা শুনতে এসেছেন না আমাদের দলের কথা শুনতে এসেছেন? কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কথা দিয়া মদিনা রাষ্ট্রকে সোনার মদিনা করেছেন না কোরআন দিয়ে করেছিলেন? আমাদের ইন্দ্রকুলকে যদি সোনার ইন্দ্রকুল বানাইতে হয়, তাহলে আমার কথা দিয়ে হবে না কোরআনের কথা দিয়ে হবে? শফিকুল ইসলাম মাসুদ এবং হাফেজ মুজাহিদুল ইসলাম, মাওলানা ইসহাক মিয়া, আব্দুল গনি মিয়া, মনিরুজ্জামান ভাই, মোতালেব ভাই, হাবিব ভাই সহ সবাই মিলে যদি আমরা কোরআনের কথা বাদ দিয়ে এখানে আমাদের ব্যক্তিগত কথা শুরু করি, দলের কথা শুরু করি, আপনারা কেউ একজনও থাকবেন? কারণ আপনারা কি কথা শুনতে এসেছেন? কিসের কথা? কোরআনের কথা। এই মহাগ্রন্থ আল কোরআন, এর মধ্যে শুধু নামাজের কথা আছে, টাকা পয়সার কথা নাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিলেন, কিসের নিরাপত্তা চাও? কে নিরাপত্তা দেবে? উপদেষ্টারা? কে নিরাপত্তা দেবে? মন্ত্রী এমপিরা? আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই যে আবুল হাশেম মাস্টার জামে মসজিদ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হাযাল বাইত মানে ঘর না, হাযাল বাইত মানে আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। এর যদি তোমরা গোলামি করো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি রব, এই মসজিদের যিনি মালিক, এই মসজিদের যিনি স্রষ্টা, তার যদি গোলামি করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দুনিয়াতে দেব। কোথায় দেব? সুতরাং আমরা মসজিদের সাথে আছি না নাই? মসজিদের সাথে থাকলে ভালো না মন্দ? মসজিদের সাথে থাকলে জান্নাত না জাহান্নাম? মসজিদে গেলে আরাম লাগে না কষ্ট লাগে? মসজিদে গেলে টেনশন লাগে না অস্থির লাগে? অস্থিরতার পরে মসজিদে গেলে কি ভালো লাগে না কষ্ট লাগে? ভাইয়েরা, একটা কথা বুঝেন, যেই মসজিদে গেলে আপনার টেনশন লাগে না, সেই মসজিদ কার নিয়মে চলে? না সভাপতির নিয়মে চলে? ভালো করে বুঝেন, কোন মসজিদ যদি সভাপতির নিয়মে চলে, কোন মসজিদ যদি সভাপতির অর্ডারে চলে, মসজিদ কমিটির অর্ডারে চলে, ওই মসজিদে নামাজ হবে না। এখন সভাপতি যদি মন খারাপ করেন, তাহলে তার কিছু করার নাই। চাচা একজন কয়ে হালাইছে, কি করবো এখন? চাচা কইলে তো আর কিছু উপায় নাই আমার। চাচা বললে ফালাইছে, এটা আওয়ামী লীগের সময় হয়েছে। আল্লাহ হেদায়েত দিক ওদের, যারা আল্লাহর ঘরকে তাদের ঘরে পরিণত করেছে, তাদের দলকে একটা ধর্মে পরিণত করার চেষ্টা করেছিল না? করে নাই? খুতবা চালু করে দিয়েছিল, আমাদের বহু ইমামদেরকে গ্রেফতার করা হয়েছিল,
আমাদের এই বাউফলের বহু ইমামের চাকরি থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আবার এরকম চাইতো আমরা, বরং এই মসজিদ আমরা এমন একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে মসজিদ হবে ওই সমাজের সমস্ত বিচার ব্যবস্থার কেন্দ্রবিন্দু। দেখবেন এখনকার সমাজের কিছু কিছু নেতা আছে, যদি বলেন ভাই চলেন মসজিদে যাই মীমাংসা করি, আগে তাকে প্যান্টের দিকে। কার প্যান্টের দিকে? নিজের প্যান্টের দিকে। কারণ শরীর ভালো থাকলেও প্যান্টের অবস্থা ভালো নাই। কয় হোটেল উজু করে এলাম, কয় উজু করবো কি, আগে তো প্যান্টই ঠিক নাই, প্যান্টই তো ঠিক নাই। আরে ভাই আপনার প্যান্টই ঠিক রাখতে পারেন না, আপনি ইন্দ্রকুল ঠিক রাখবেন কিভাবে? আপনি প্যান্ট পবিত্র রাখতে পারেন না, বাউফলকে পবিত্র রাখবেন কি করে? এই কথা বললেই কয় যে মাসুদ ভাইরা ওয়াজে রাজনীতি করে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কি শুধু সালাতুল ইশা আদায় করেছেন, নাকি ওই মসজিদ থেকে মসজিদে নববী থেকে মদিনা রাষ্ট্র চালাইছেন? চালাইছেন না চালান নাই? এই ইন্দ্রকুল আবুল হাশেম মাস্টার জামে মসজিদ এমন ভাবে আমরা এটাকে তৈরি করব, এই মসজিদ থেকে ইন্দ্রকুল পরিচালিত হবে, মসজিদগুলোই হবে আমাদের বাউফলের সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু। ইমামরা হলো আমাদের সম্মানিত জায়গার মানুষ, যতক্ষণ ইমামরা সম্মানিত হবে না ততক্ষণ বাউফলের মানুষ সম্মানিত হতে পারে না। আমার ভাইয়েরা, এই সম্মান মর্যাদার জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কোরআন দিয়ে তিনি কি চালাতে চেয়েছিলেন? কি রাষ্ট্র? তো রাষ্ট্রের কথা, তার মানে কোরআনের মধ্যে শুধু নামাজের কথা আছে, রাষ্ট্রের কথা নাই। রাষ্ট্রের কথা আছে, অর্থনীতির কথা নাই। অর্থনীতির কথা আছে, সুদের কথা নাই, ঘুষের কথা নাই। ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আগে তো বাংলায় বয়ান করতেন, এখন আরবিতে করেন কেন? কয় যে আগে বাংলায় ওয়াজ করছিলাম, প্রথম দিন করছি সুদের ওয়াজ। সেক্রেটারি সাহেব নামাজ শেষে এসে বলছে, হুজুর আপনি জানলেন কেমনে আমি সুদ খাই? আমারে টার্গেট করলেন কেন? বলছে ঠিক আছে পরের সপ্তাহে আর বলবো না। পরের সপ্তাহে করছে ঘুষের ওয়াজ। সভাপতি সাহেব নামাজ শেষে এসে হাত মিলাই কয়, হুজুর যা হয়েছে হয়েছে, প্যাকেট লন, পরে আর কোনোদিন ঘুষের কথা কইবেন না। মানে ইমাম সাহেবেরও কি দেশে এমন ঘুষখোরের ঘুষখোর। ইমাম সাহেবের প্যাকেট দিয়ে কয় যে যা কইছেন কইছেন, আর সামনে কইেন না, আপনার সাথে আমার একটা আপোষ হয়ে গেল। কয় যে হুজুর ইমাম সভাপতি সাহেব প্যাকেট ফেরত লন, আপনি যে এত বড় ঘুষখোর এটা তো আমারও জানা ছিল না, আমি তো আপনারে টার্গেট করে কই নাই, কিন্তু আপনি যে কমন পড়ে গেছেন এটা তো আমার জানা নাই, কিন্তু আপনি প্যাকেট দেওয়ার কারণে মনে হইল আপনি তো পৃথিবীর সেরা ঘুষখোর, ঠিক আছে প্যাকেট লই এলেন, আমি ঘুষের কথা আর কমো না। পরের দিন ওয়াজ হইল মাদকের, বিড়ি সিগারেটের। অর্থ সম্পাদক কেশিয়ার মসজিদের আয়েশা কয়, হুজুর এতদিন সুদ ঘুষের ওয়াজ করছেন, আমি তো মনে করছি আমি বাইসে গেছি, কিন্তু আপনি যে আজকে মাদক বিড়ি সিগারেটের কথা এমন ভাবে ধরছেন, আমার পকেটে তো এখনো সিগারেট আজকে ভুলে নিয়ে চলে আসছি। কয় যে ভাই যা হয়েছে হয়েছে, বাদ দেন, আমি আর সুদের মধ্যেও নাই, ঘুষের ওয়াজেও নাই, মাদকের ওয়াজের মধ্যেও নাই, আমি এই সব ওয়াজই করব, তবে আরবিতে করব, এমন ভাবে করব যে আপনারা কেউ বুঝতেই পারবেন না, বরং আমি ওয়াজ করতে থাকবো আর প্রতি লাইনে লাইনে আপনারা আমিন আমিন বলতে বলতে বাড়িতে যাবেন, যা ফয়সালা আল্লাহ করবেন, আমার কোনো অসুবিধা। দোস্ত জিগায়, কি রে তুই আগে বাংলায় করতি, এখন খালি আরবিতে বয়ান করো, ঘটনা কি? কয় বাংলায় করলে চাকরি থাকে না, আছে না নাই? এক কালেমা পড়ে যাচ্ছে, এক ভিক্ষুক বলতেছে কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা কয় যে হারে 200 টাকা দিয়ে দাও। ভিক্ষুকের সাথে আর একজন ছিল, হে একটু পণ্ডিত গোছের, কয় যে কালকে তুমি এই একই কথা বাংলায় বলবা। কয় তাহলে কি হবে? কি হবে বললে বুঝতে পারবা, তুমি পারবা কিনা? কয় পারবো। কয় বুঝো কিন্তু? কয় বুঝছি। কয় ঠিক রাখে কিন্তু? কয় ঠিক রাখছি।
কয় অসুবিধা যা হয় তুমি সামলাবা, কয় কোনো সমস্যা নাই। ওই বাদশার সামনে দিয়ে পরের দিন যাইতেছে আর বলতেছে, আমি ঘোষণা করেতেছি এক আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এক আল্লাহ ছাড়া কারো শাসন মানি না, এক আল্লাহ ছাড়া কারো বিধান আমার জন্য কার্যকর নয়, এক আল্লাহ ছাড়া কারো হুকুম আমার উপরে কার্যকর নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন ওটা মেনেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। হুজুর আমারে 500 টাকা দেন। 500 টাকা না 500 বাড়ি? শুধু বাড়ি, শুধু বাড়ি। এক কলেমায় রুটি রুজি, আর এক কলেমায়, আর এক কলেমায়, এক কলেমায় রুটি রুজি আর এক কলেমায় ফাঁসি। আরবিতে বললে ভিক্ষা পাওয়া যায়, আর বাংলায় বললে ফাঁসির দড়ি গলায় ঝোলে। আমাদের অসুবিধা হইলে আরবি কোরআন আমাদের সামনে আছে, কোনো অসুবিধা নাই। এই কোরআন থেকে যখন বলা হবে এই কোরআন দিয়ে মসজিদে চলে সালাত আদায় হয়, এশার নামাজ আদায় করা যায়, এই কোরআন দিয়ে মসজিদে চালানো যায়, এই কোরআন দিয়ে আমাদের মেম্বার সাহেব ইউনিয়ন পরিষদের কার্যালয় চালানো যায়, পৌরসভার কার্যালয় চালানো যায়, এই কোরআন দিয়ে সংসদ কার্যালয় চালানো যায়, গণভবন বঙ্গভবন চালানো যায়, রাষ্ট্রভবন চালানো যায়, এই কোরআন দিয়ে বাংলাদেশের গোটা মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়। এই কথা বললেই কয় যে হুজুররা ধর্ম ব্যবসা করে, মাসুদ ভাইদের ভোটের অভাব পড়ছে, হেতারা কোরআন দিয়ে মানুষের কাছে ভোট চায়। কোরআন দিয়েই তো ভোট চাইতে হবে। কোরআনের পক্ষে ভোট চাইলে ওই ভোট জান্নাতে নেবে, কোরআনের বিপক্ষে ভোট চাইলে এই ধর্ষক এবং চাঁদাবাজদের সাথে কিয়ামতের দিন আপনাকে আমাকে উঠিয়ে বলা হবে, তুমি কেন এই চাঁদাবাজদের পক্ষ নিয়েছিল, তুমি কেন চাঁদা খাইছো, তুমি কেন সন্ত্রাস করছো, ধর্ষণ করছো। ও বলবে আমি ধর্ষণও করি নাই, চাঁদাও দেই নাই, আমি কাউকে কোনো দখলদারিত্বও করি নাই। আল্লাহ বলবেন তুই ধর্ষণও করো নাই, তুই চাঁদাও নাও নাই, তুই চাঁদাও চাও নাই, তুই সন্ত্রাসীও করো নাই, কিন্তু তোর ভোটের মাধ্যমে, তোর সমর্থনের মাধ্যমে যে নেতা নির্বাচিত হয়েছে, ওই যে নেতা যত সন্ত্রাস করেছে, যত চাঁদাবাজি করেছে, যত দখলদারিত্ব করছে, যত সুদ খাইছে, যত ঘুষ খাইছে, সবগুলো তোর আমলনামায় হয়েছে। কারণ তোর সমর্থনে, তোর ভোটের মাধ্যমে ওই অযোগ্য, ওই অপদার্থই ঘুষখোর নেতা নির্বাচিত হয়েছে। এটা এসআইক সাহেবের কথা, মোতালেব ভাইয়ের কথা, মনির ভাই কইছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কৃপণ হলেন কেন? কৃপণ হলো সে যার টাকা নাই, কৃপণ হলো সে যার ভালো বাড়ি নাই, কৃপণ হলো সে যার গাড়ি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কৃপণ হলো সে যে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর থেকে দরদ দিয়ে আদায় করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সমর্থন, তোমার ভোটটা এমন গুরুত্বপূর্ণ, বুঝার জন্য বুঝে নাও। তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, সকালবেলা আতরের দোকানে গেছো, আতর কিনতে পারো নাই, সারাদিন বসে আছো, একটু তার সাথে গল্প গুজব করছো, তাকে একটু সহযোগিতা করছো, আতরের বয়মটাকে আগায় দিছো, ওটা একটু ধরছো, একটু ঘষাঘষি করছো। সন্ধ্যাবেলা দোকান থেকে বের হবেন, আতর কিনতে পারেন নাই, যোগ্যতা ছিল না, সামর্থ্য ছিল না। গা থেকে দুর্গন্ধ আসবে না সুগন্ধ আসবে? দুর্গন্ধ না সুগন্ধ? কুনু মা'আস সাদিকিন। কার নির্দেশ? কার নির্দেশ? আতরের দোকান থেকে বের হইলেন, কিসের গন্ধ? দুর্গন্ধ না সুগন্ধ? ভালো মানুষদের সাথে থাকবেন, ভালো মানুষদের সাথে চলবেন, ভালো মানুষকে সমর্থন করবেন, ভালো মানুষের পক্ষে ভোট দেবেন। কাল কিয়ামতের দিন ধর্ষকদের সাথে উঠবেন, সন্ত্রাসীদের সাথে, চাঁদাবাজদের সাথে। আমার এই প্রিয় বাউফলে 2024 সালের 5ই আগস্টের পর বেশ কয়েকটা অঘটন ঘটেছে, বেশ কয়েকজনকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, চাঁদাবাজের মতো ঘটনা ঘটেছে, দখলদারিত্বের মতো ঘটনা ঘটেছে। এই জন্য তো আমাদের ভাইয়েরা জীবন দেয় নাই, এই জন্য আমাদের ভাইয়েরা গুলি খায় নাই। আমরা আমাদের বাউফলকে চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষণ মুক্ত করতে রাজি আছি না নাই? রাজি আছে না নাই? এটার জন্য কোরআন লাগবে না? লাগবে না? কোরআনের পক্ষে আমরা আছি সবাই। ভাইয়েরা,
আমার ভাইয়েরা আপনাদের আর কষ্ট বাড়াতে চাই না। উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, এরপরে আর একটা উদাহরণ দিলেন। কামারের দোকান আছে না নাই? আগে ছিল, এখন নাই। কামারের দোকানে আপনি কোনো কাম নাই, কাজ নাই, সকালবেলা কি করবেন? যাই বসে বসে শুধু গল্প করলেন, ভাই কেমন আছেন, কি অবস্থা, আজকে দা বানাইছেন কয়টা, কুড়াল খুন্তা বানাইছেন কয়টা, সাফল বানাইছেন কয়টা, বলতে বলতে দুপুর পার হইয়া বিকেল বেলা যখন বের হবেন, মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ। কোনো কাজ করেন নাই, কিছুই করেন নাই, কোনো সহযোগিতা করেন নাই, শুধু বসেছিলেন, শুধু বসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উদাহরণ এগুলো। আমরা বাউফলে আগামী দিনে কামারওয়ালাদের সাথে থাকবো, কামারওয়ালারা কামারের কাজ করো, কিন্তু উদাহরণ হিসেবে পেশ করছি, তাদেরকে আল্লাহ সম্মানিত করুন। আমরা কি আগামী দিনে আমাদের মতামত, আমাদের সমর্থনের মাধ্যমে আমরা কি কামারের পক্ষ নেব নাকি আতরের দোকানের পক্ষ নেব? তাহলে আমাদের এই বাউফলটা সুবাসিত হবে, সুঘ্রাণ গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা পৃথিবীর মানচিত্রে পৌঁছে দেবেন কে? মহাগ্রন্থ সেই আল কোরআন আমাদেরকে একথা শিখাচ্ছে। শেষ আয়াত আপনাদেরকে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আছে না নাই? যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, তারা নামাজি হইতে পারে, তারা রোজাদার হইতে পারে, তারা তাহাজ্জুদ গুজার হইতে পারে, কিন্তু আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন তারা মুনাফিক, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। এখন আমাদের বাউফল, আমাদের পটুয়াখালী, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কোরআনের আলোকে চলছে। যদি কোরআনের আলোকে চলতো, তাহলে ধর্ষণকারী ধর্ষণ করার পর, ধর্ষণ চেষ্টা করার পর আমাদের আদালতে গিয়ে কি করে জামিন পায়? হত্যাকারী হত্যা করার পর কি করে জামিন পায়? কারণ আমাদের সমাজে কি নাই? কোরআনের আইন নাই। ভাইয়েরা, আগামী দিনে কোরআনের পক্ষ এবং বিপক্ষ যদি আমাদের সামনে চলে আসে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধ হয়েছে, বুলেটের যুদ্ধ, তলোয়ারের যুদ্ধ হয়েছে না হয় নাই? যদি ওই সময় আল্লাহ তাআলা তৌফিক দিতেন, সৌভাগ্য হইতো আমাদেরকে জন্মগ্রহণ করার। ভালো করে বুঝে বলেন শেষ কথা, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় জন্ম নেওয়ার তৌফিক হইতো, সৌভাগ্য হইতো, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে সমাজ রাষ্ট্রের জন্য যুদ্ধ করছেন, আর একদিকে আবু জেহেল, আবুল হাব তাদের বাপদাদার ধর্ম দিয়া, তাদের মত দিয়া, তাদের পথ দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনার যুদ্ধ লড়াই করছেন। আপনি আবু জেহেল, আবুল হাবের পক্ষ না মুহাম্মাদের পক্ষ? ভালো করে বুঝে বলেন কার পক্ষ? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপদাদার কথা বলে সমাজ চালাইতে চাইছিলেন। কার কথা বলে চালাইতে চাইছিলেন? কার কথা বলে? সেই কোরআনের কথা যদি এখন আমাদের আরো অন্য কোন রাজনৈতিক দলের নেতারাও কথা বলে, আমরা সেই কোরআনের পক্ষ নিব না? নিব না? আমি শফিকুল ইসলাম বলে গেলাম, আমার জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ এই বাউফলের, তিনিও যদি আজ ঘোষণা করেন, বাউফলে আগামী দিনে আমরা সবাই মিলে এই কোরআনকে দিয়ে আমরা বাউফল পরিচালনা করব। আমরা সবাই পথ মত দল ভুলে গিয়ে আমরা কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য রাজি আছি কিনা সবাই? এবার আমাদের স্লোগান হবে একটাই, সব দল দেখা শেষ, আল কোরআনের, আল কোরআনের, আল কোরআনের। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য যুদ্ধ করেছেন, দান মোবারক শহীদ হয়েছেন, পা রক্তে জুতা মোবারক আটকে গিয়েছে, তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়েছেন, মাথার খুলি ভেঙে গিয়েছে, 3.5 বছর জেল খেটেছেন, না খাটেন নাই? আপনার আমার জীবনে কি আছে? 3.5 বছরে জেল আছে কয়জন? আর হাত জাগান। সুন্নাত দিয়েছেন, টুপি সুন্নাত রেখেছেন, দাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন, সুন্নাত পড়েছেন, পাঞ্জাবি সুন্নাত নামাজের আগেও পড়েন, নামাজের পরেও পড়েন, রক্তে জুতা মোবারক আটকে যাওয়া সুন্নাত না নফল? কার সুন্নাহ? 3.5 বছরের জেল সুন্নাত না নফল? কার সুন্নাহ?
মাথার খুলি আটকে যাওয়া, মাথার খুলি ভেঙে যাওয়া, দান মোবারক শহীদ হওয়া, কাল কিয়ামতের দিন কোন সাহসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়া সুপারিশ চাইবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ আমার দাঁতগুলো সব ঠিক আছে, অথচ যার কাছে সুপারিশ চাইতে এসেছি আপনার দাঁতগুলো ভাঙা। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সুপারিশ চাইতে আসছি, আমার পায়ে কোনোদিন রক্ত তো দূরের কথা, আমার পা ঘামও ঝরে নাই, আমার পায়ে একটু ধুলাও লাগে নাই, আমার পায়ে একটু কাদাও লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সুপারিশ চাইতে আসছি। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সুপারিশ চাইতে আসছি। আপনি 3.5 বছর জেলখানায় ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খাবার পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয় নাই। গাছের লতা পাতা খেয়ে পশু পাখি যেমন প্রকৃতির প্রয়োজন ত্যাগ করত, মল ত্যাগ করত, রাসূল এবং তার সাহাবা আজমাইন কেরামগণ ওরকম গাছের লতা পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করে পশু পাখির মতো তারা মল ত্যাগ করত। আমার ভাইয়েরা সেই সুন্নাত যদি পূরণ করতে নাও পারি, আমরা 3.5 বছরের জেল নাই, দান মোবারক শাহাদাতের ইতিহাস নাই, আমার পা একটু ধুলাও মলিন হইল না, রক্তে একটু আটকা এলো না, তায়েফের ময়দানের মতো আমাকে নির্যাতন নিপীড়ন করে অজ্ঞান করে বাউফলের পাবলিক ফিল্ডে আমাকে ফালাইয়া রাখা হয় নাই। এই এলাকার তরুণ যুবকদের মধ্যে কতিপয় উচ্ছৃঙ্খল লোকেরা আমার 2 পায়ে রশি লাগিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে মারপিট শুরু করি, টানতে টানতে অজ্ঞান করে ফেলেছিল। আপনার জীবনের কোনোটাই ঘটে নাই, অন্তত একটা কথা নিয়ে হাজির হইতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বুলেটের যুদ্ধ করেছেন, আমরা বুলেটের যুদ্ধ পাই নাই, 3.5 বছরের জেল আমাদের জীবনে আসে নাই, আমার পা রক্তে মোবারক আটকে যায় নাই, আমাদের মাথার খুলিটাও কেউ ভেঙে দেয় নাই, আমাদেরকে অত্যাচার নির্যাতন করতে করতে আমাদেরকে কেউ অজ্ঞান করে ফেলায় নাই। কিন্তু আমার সামনে বুলেটের যুদ্ধের পরিবর্তে আমার সামনে 2025 অথবা 2026 সালে ব্যালটের যুদ্ধ এসে হাজির হয়েছিল। একদিকে আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরিরা মানুষের তৈরি করা মতবাদ নিয়ে এসে আমাকে বলেছিল, এই মানুষের তৈরি করা মতবাদ আবু জেহেল আবু লাহাবেরাও তার বাবার মতবাদ নিয়ে হাজির হয়েছিল না হয় নাই? আজকের যুগে আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরিদের মধ্যে কেউ কেউ মানব রচিত মতবাদ দিয়ে হাজির হয়েছে না হয় নাই? আপনি আল্লাহ রাসূলের উম্মাহ হিসেবে কাল কিয়ামতের সুপারিশ যদি প্রত্যাশা করেন, আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি হিসেবে সেই সময় মানুষের তৈরি করা বাধ্যতার মতবাদের পক্ষ নেবেন, নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের পক্ষ নিয়ে? ওই সময় বুলেটের যুদ্ধ হয়েছে, আজকে ব্যালটের যুদ্ধ অংশগ্রহণ করার জন্য আমরা পুরো বাউফলবাসীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য রাজি আছি সবাই। আল্লাহ এই হাতগুলো দেখেন আরশে আজিম থেকে, আমরা বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, আমরা এবার ব্যালটের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ হাতগুলো কবুল করেন, বাউফলের 4.5 লক্ষ মানুষকে এই ব্যালটের যুদ্ধে কোরআনের পক্ষ অবলম্বন করার তৌফিক দিন। আমার ভাইয়েরা, সেজন্য যে কথা বলছিলাম শেষের দিকে আপনাদের দোয়ার জন্য, এই মসজিদ, এখানকার মসজিদের কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন করে যে ব্যবস্থাপনা করেছেন, আমরা আমাদের সমস্ত সামর্থ্য দিয়ে, সহযোগিতা দিয়ে, ভালোবাসা দিয়ে, দোয়া দিয়ে এই মসজিদের সাথে যদি আমরা থাকি, তাহলে মসজিদের সাথে আমরা থাকবো, আল্লাহ তাআলা মসজিদের সাথে নিয়ে আমাদেরকে কালকে জান্নাতে রাখবেন ইনশাআল্লাহ। পারবেন? রাজি আছেন সবাই? যার যার সামর্থ্য আছে, মেহমানরা যারা আছেন, এই মসজিদের দিকে আমরা খেয়াল রাখবো, আমাদের দিকে খেয়াল রাখবেন কে কে খেয়াল রাখবেন? মসজিদের প্রাণ হচ্ছে, মসজিদের খাদেম হচ্ছে, মসজিদের রূহ হচ্ছে এই মুসল্লিয়ান ইকরাম। এটার সাথে একটা মাদ্রাসাও তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে আশা করব, আমার ঘর যত আমার কাছে প্রিয়, আমার বেডরুম আমার কাছে যত প্রিয়, এই মসজিদ তার চেয়ে কম প্রিয় না বেশি প্রিয় হবে? কম না বেশি হবে? শেষমেশ ঠিকানাতে এই মসজিদের কাছেই আমাদেরকে রাখা হয়। সুতরাং আমার এই পশ্চিম ইন্দ্রকুলের আবুল হাশেম মাস্টার বাড়ি জামে মসজিদ এবং সংশ্লিষ্ট নুরানি মাদ্রাসাটি রক্ষণাবেক্ষণের জন্য, আরো উন্নতির জন্য, এটার অবকাঠামো আরো দাঁড় করানোর জন্য যদি আমাদের কাছে এখানকার কর্তৃপক্ষ চাক অথবা না চাক, আমরা এটার সাথে থাকতে রাজি আছি সবাই।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, এই আয়োজনকে আল্লাহ কবুল করুন, আমাদেরকে আল্লাহ তাআলা মেহেরবানি করে মাফ করুন। আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করতে চাই, অনেকেই দোয়া চেয়েছেন। আমি আজকে আসতে আসতে এই বাউফলের দুজন ভাইয়ের মৃত্যুর খবর আমাকে জানানো হয়েছে। তারা বলেছেন, মাসুদ ভাই আপনি যেখানেই থাকেন আমাদের জন্য দোয়া করবেন। আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমি একটা মাহফিলে যাচ্ছি, আপনাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আমরা কি শুধু ওই দুজনের জন্য দোয়া করব, দোয়া কবুল হবে, নাকি সবার জন্যই কবুল হবে? দোয়ায় শামিল হবেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই একটু দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা কবর জিয়ারতের উদ্দেশ্যে একটু দোয়া পড়ে মোনাজাতের দিকে যাব। সবাই একটু কষ্ট করতে রাজি আছেন তো? আপনি মৃত্যুর পর আপনারও কবর জিয়ারত হবে, এটা চান সবাই? তাহলে আপনাকেও কবর জিয়ারতে অভ্যস্ত হইতে হবে। সব সময় কবরের কাছে যাইতে হবে জরুরি নয়, যাইতে পারলে ভালো, না যাইতে পারলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে জিয়ারতের সুন্নাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বি, আমার সাথে সবাই পড়েন, জোরে সরে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। হতে পারে আমাদের কারো জীবনের এটাই আজকের শেষ মোনাজাত। এতগুলো মানুষ একসাথে আবার কবে আমরা দোয়া করতে পারবো আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা মেহেরবানি করে যেন আমাদের দোয়া কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. يا إلهي العالمين يا خير الناصرين نصر من الله وفتح قريب وبشر المؤمنين فالله خير الحافظين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم احفظنا من كل بلاء الدنيا وفي الآخرة. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لا منجا منك إلا إليك. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন আপনি আরশে আজিমের নিচে আল্লাহ রাত গভীর হতে শুরু করেছে। আল্লাহ বড় আশা করে, দুনিয়ার কোনো আশা নিয়ে বসি নাই আল্লাহ। জীবনের গুনাহগুলো চোখের সামনে একটা একটা করে ভাসতেছে। আল্লাহ আল্লাহ এমন গুনাহ করেছি যে গুনাহ আমি আর আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহ ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় করেছি। আল্লাহ ছোট গুনাহও করেছি, বড় গুনাহও করেছি। আল্লাহ আল্লাহ সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি। আল্লাহ প্রকাশ্যে করেছি, গোপনে করেছি। আল্লাহ আল্লাহ দুনিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে কেউ দাঁড়িয়ে গেলে ফিরাইয়ে দেয়, ফিরাইয়ে দিলে জজ কোর্টে যায়, জজ কোর্ট ফিরাইয়ে দিলে হাইকোর্টে যায়, হাইকোর্ট ফিরাইয়ে দিলে আল্লাহ সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট ফিরাইয়ে দিলে আপিল বিভাগে যায়, আপিল বিভাগ ফিরাইয়ে দিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়। আল্লাহ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ফিরাইয়ে দিলে আন্তর্জাতিক আদালতে তার দায়ের করার সুযোগ থাকে। আল্লাহ আমরা এমন এক আদালতে হাত তুলেছি, আপনি এখান থেকে আমাদের ফিরাইয়ে দিলে পৃথিবীর আর কোন আদালত নাই যেখানে আমরা হাত তুলতে পারবো। আল্লাহ আল্লাহ আপনি আমাদের গুনাহের দিকে তাকায়েন না। আল্লাহ আপনি আমাদের চোখের পানির দিকে তাকান। আল্লাহ কোরআনের এই মজলিসকে আপনি কবুল করেন। আল্লাহ দাড়ি পাকা লোকগুলো চোখের পানিতে দাড়ি টপ টপ করে পড়ছে। আল্লাহ এই পানির টপ টপ করার সাথে আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো ঝরিয়ে আমাদেরকে মাসুম করে কবুল করেন। আল্লাহ আমাদের এখানে নবজাতকরাও এখানে এসেছে, আল্লাহ নাবালকরা এসেছে। আল্লাহ যারা এখনো একটা গুনাহ করে নাই, আল্লাহ গুনাহ করার বয়স তাদের হয় নাই, কোরআনের হাফেজদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালাল আল্লাহ আমাদের তরুণ যুবকদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ যৌবনের উত্তাল তরঙ্গমালার সব অন্যায় রেখে আল্লাহ বড় আশা করে কোরআনের মাহফিলে এসে বসে গেছে। আল্লাহ আল্লাহ মাথাটা আপনার দরবারে নোয়াইয়া দিয়েছে যেহেতু, আল্লাহ ওই যুবকটার দিকে তাকায়া আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের এই সাদা দাড়ি পাকা মুরব্বীদের তাকায়া আমাদের মাফ করে দেন। আমাদের এই নাবালক আল্লাহ মাসুম বেগুনাহগার আমাদের বাচ্চাটার দিকে তাকায়া আমাদেরকে মাফ করে দেন। কোরআনে হাফেজের দিকে তাকায়া আমাদেরকে মাফ করে দেন। এত গুলো মানুষের মধ্যে নিশ্চয়ই আপনার কোনো পছন্দনীয় বান্দা আছে। আল্লাহ তার হাতের উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবচেয়ে বড় দুর্ভাগা আমরা তারা যাদের বাবা মা কেউ বেঁচে নেই। আল্লাহ আল্লাহ যেই মা শীতের রাতে কষ্ট করে গরম চাদরটা আমাদের দিয়ে শীত কষ্ট করে আমাদেরকে বড় করেছে। আল্লাহ কবরের শীতটা, কবরের মাটিটা তার জন্য জান্নাতুল ফিরদাউসের আরামের বিছানা করে দেন। আল্লাহ আমার ওই বাবার জন্য যে কবরে শুয়ে আছে, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আরামের বিছানা দিয়ে তার কষ্টটা দূর করে দেন। আল্লাহ এই মসজিদের মুসল্লি যারা ইন্তেকাল করেছে তাদেরকে কবুল করেন। আল্লাহ এই পশ্চিম ইন্দ্রকুল সহ আমার প্রিয় বাউফাদের যারা ইন্তেকাল করেছেন তাদেরকে কবুল করেন। আল্লাহ আজকে যারা ইন্তেকাল করে দোয়া চেয়েছেন কোরআনের এই মজলিসের উসিলায় আপনি মেহেরবানি করে তাদের সবাইকে মাফ করে দেন। কখন আমাদেরও এরকম মৃত্যুর ডাক এসে যাবে, আল্লাহ যে অবস্থায় যেখানে যেভাবে থাকি না কেন মধুর জবানে আমাদেরকে পড়তে পড়তে তুলে নিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।